কোনো ছবিতে কিভাবে এইভাবে লিখবেন, চাইলে আপনি যে কোনো কবিতাও লিখতে পারেন, চাইলে আপনি আপনার নামও লিখতে পারেন। এভাবে করে কিভাবে লিখবেন, এই যে আমি লিখেছি, এভাবে করে আপনারা বিভিন্ন কালারের ছবি, পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে আপনি কিভাবে লিখবেন, এভাবে করে ফটো তৈরি করতে পারবেন। আপনি চাইলে যে নিজের ফটো কিন্তু এখানে আপনি লাগাতে পারবেন, এবং এভাবে করে বিভিন্ন কালার দিয়ে আপনি কিভাবে ছবি তৈরি করবেন এবং এটা পোস্ট করবেন। অসাধারণ সুন্দরভাবে লেখা দিতে পারবেন। আপনি যে কোনো ফন্টও ব্যবহার করতে পারবেন। দেখিয়ে দিচ্ছি, আইডিটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনি সোজা চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্চ বক্সে চলে যাবেন। চলে যাওয়ার পরে এইখান থেকে ছবিতে নাম লেখার অ্যাপ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে অনেক অ্যাপ চলে আসবে। এখানে অনেক অ্যাপস আছে। আমি অনেক অ্যাপসে এই অ্যাপসটা দিয়ে আমি কাজ করেছি। এই যে ছবিতে নাম লিখি, এই যে অনুলিপি, এই অ্যাপসটা আপনি এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনে ইনস্টল করে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লিকেশনের রেটিংটা কিন্তু অনেক সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম। তো অ্যাপ্লিকেশনটা ওপেন দিয়ে দেওয়ার পর আপনার সামনে জাস্ট প্রথমে যদি একটু লোড নেবে, তো একটু লোড নেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকম চলে আসবে, নিচে চলে যাবেন। নিচে কিন্তু এখানে অনেক এই যে অপশনগুলো আছে, অনেক কিন্তু ওয়ালপেপার তারা নিজেরাই তৈরি করে দেবে, যে আরও ইউজ সমূহ। তো আপনি চাইলে এখানে কিন্তু আরও ইমেজ পাবেন। এখানে এই যে আরও গেলে কিন্তু আপনি এখানে আরও প্রচুর ইমেজ পাবেন। তো এই ইমেজগুলো কিন্তু এখান থেকে আপনি প্রত্যেকটা ইমেজে আপনি লিখতে পারবেন। তো এই যে আপনি গাড়ি আছে, যে কোনো ইমেজ আছে, আপনি চাইলে প্রত্যেকটা ইমেজে কিন্তু লিখতে পারবেন। তো আপনি কী করবেন, এখান থেকে যে ইমেজটা লিখুন, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে এখানে প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড আছে, নিতে পারবেন। তো এখান থেকে অ্যাড আসবে, এখান থেকে অ্যাডগুলো আপনারা দেখে নেবেন। প্রত্যেকটা অ্যাড যদি আসে, অ্যাডগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখে নেবেন। তো অ্যাডগুলো দেখে এখান থেকে আমরা স্কিপ করে দিব, কেটে দিলাম। তো এখান থেকে কিন্তু যে আপনি যেটাই কাজ করবেন, এখান থেকে আপনি যেটা নিতে চান সেটা কী করবেন, আপনি একটা কী করবে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিব। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে অপশন চলে আসবে। তারপরে নিচে এই ডট নামটা একটা ক্লিক দিব। এখানে একটা ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আমাকে। তো এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই অপশনটা চলে আসছে। চলে আসার পরে এখান থেকে আমরা ক্রপ করবো না, এখান থেকে ডান দিয়ে দিব, উপর থেকে আমরা ডান দিয়ে দেবো। তো ডান দিয়ে দেওয়ার পরে একটু লোড নিবে। তো লোড নেওয়ার পরে এই অপশনটা চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনি লিখতে পারবেন। এইখান থেকে কিন্তু এই যে এডিট অপশনে আছে, আপনি এই এডিট অপশনে গেলে আপনি কিন্তু এখানে এডিট অপশনে গেলে আপনি ইচ্ছা মতো আপনি নাম লিখতে পারেন। যা লিখবেন এখানে লিখুন। এখানে একটা ক্লিক দিলে আপনি কিন্তু আপনার ফন্ট চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনি যা ইচ্ছা লিখতে পারেন। আপনার ইচ্ছা মতন লিখবেন, আপনি কোনো সমস্যা নেই। যা মনে চায় আপনি লিখবেন। লিখে এখান থেকে কী করবেন, ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে প্রচুর করতে পারবেন। এখান থেকে আপনি এখান থেকে লিখার পর এখান থেকে কী করবেন, ফন্ট আছে প্রচুর পরিমাণে, এখান থেকে অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এই অপশনগুলো কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ফন্ট আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এখানে আরও অসংখ্য অপশন আপনি এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা অপশন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে ফন্ট আছে, কালার আছে, সাইজ আছে, সব কিছু কিন্তু আপনি এখান থেকে এতে ব্যবহার করতে পারবেন। চাইলে এখান থেকে আপনি সাইজও করতে পারবেন, কী সাইজে নেবেন। তারপরে এখান থেকে আপনি ফটোতে আরও লিখতে চাইলে একটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে আরও লিখতে পারেন। লিখেই উপর থেকে সেভ দিবেন। প্রত্যেকটা ফটো কিন্তু এখান থেকে এই যে সেভ টু ইমেজ গ্যালারিতে চলে যাবে। তো আপনি কিন্তু এইভাবে করে প্রত্যেকটা সেভ করতে পারবেন। তো আমি একটা চলে গেলাম, এখান থেকে আবার ইয়েসে দিয়ে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে কোনো রিভিউ দিব না। তো এখান থেকে আমি আরেকটা লিখবো। তো এখান থেকে আমি আরেকটা দিলাম, দিয়ে এখান থেকে ক্লিক দিলাম। ক্লিক দিলে অপশন চলে আসলো। চলে আসার পর উপরে ডান দিয়ে দিলাম। তো ডান দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার ছবিও দিতে পারবেন। সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এটাতে। তো আপনি চাইলে প্রত্যেকটা কিন্তু এইভাবে করে, তো একটু লোড নিচ্ছে। তো লোড নিয়ে এই যে চলে আসছে। চলে আসার পরে এখান থেকে আবার সেই সেম নিয়মে এখান থেকে এই যে আপনি চাইলে এখান থেকে এই যে আরও লিখুন। লিখার পরে এখান থেকে আপনি চাইলে এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে অনলাইনে অ্যাড ইমেজে চলে যাবেন। অ্যাড ইমেজে চলে গেলে আপনার গ্যালারি থেকে আপনি কিন্তু ইমেজ দিতে পারবেন। এখানে এনে আপনার গ্যালারির যে ইমেজগুলো আছে এগুলো এখান থেকে এনে আপনি এখানে দিতে পারবেন। তো আপনার কিন্তু অ্যাডগুলো দেখতে হবে। এখান থেকে আপনার গ্যালারি থেকে যে ইমেজগুলো চলে আসবে, এখান থেকে আপনি সেই ইমেজগুলো ব্যবহার করতে পারবেন। তো আপনার গ্যালারি থেকে যে ইমেজগুলো নিয়ে আসবেন, সেই ইমেজগুলো কিন্তু আপনি এই যে অ্যাড ইমেজে চলে গেলে 2 নম্বরে আপনার গ্যালারি চলে যাবে। আপনার গ্যালারিতে যে ফটো আছে আপনি চাইলে সেই ফটো এখানে একটা অ্যাড করে দিতে পারেন। আপনার ইচ্ছা চাইলে আপনি দিতে পারেন। যেমন আমি এখান থেকে আমার একটা নিজের একটা ফটো এখান থেকে দিয়ে দিই। তো আমি আমার এই ফটোটা এখান থেকে দিয়ে দিলাম। তো এই ফটোটা আপনি এখান থেকে দিয়ে এখান থেকে চাইলে ফটোটা ডান করে দিয়ে এই ফটোটার উপরে চাইলে আপনি লিখতে পারেন। আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে লোড নিচে, লোড নিয়ে এটাকে এই পাশে রেখে দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে রিমুভ করে রাখবেন। রাখলে কিন্তু এটার সাথে এটা মিলে যাবে। তো আপনি এখান থেকে
আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করে রেখে দিবেন আগে থেকে, রিমুভ বিজি থেকে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যদি ভিডিও চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি সে নিয়েও আরেকটা ভিডিও দিব। তো এখান থেকে আপনি আপনার ফটোটা যেখানে ইচ্ছে সেখানে বসিয়ে দিবেন, আরও যোগ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, উপরে সেভ অপশন আছে, সেভ দিয়ে দিবেন।